নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটি রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো মাছের ঝোল রেসিপি। চারাপোনা বা বাটা মাছের ঝোল এইভাবে বানালে একদম বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো আমি এখানে নিয়েছি মাছ ভেজে নেব 3 পিস। আমি বাটা মাছ নিয়েছি। এটা বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম, তবে এটা বড়রাও খেতে পারবে। আমি এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব মাছ ভাজার তেলের মধ্যে 5 ফোড়ন। তারপরে আমি এখানে পেঁপে, আলু আর গাজর আমি এই দিয়ে মাছের ঝোল বানাবো। সব যা বাড়িতে সবজি থাকবে আপনারা যে কোনো ধরনের শাক দিয়ে এরকম ঝোল বানালে অসাধারণ লাগবে। তো আমি সমস্ত সবজি ভেজে নিয়েছি। তার মধ্যে আদা বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য জল দিয়েছি। তো আমার এটা বেবিদের জন্য করেছিলাম, তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি এখানে কলমি শাকের ডগাগুলো কেটে কেটে কুচো কুচো করে নিয়ে আমি যখন সবজিগুলো ভাজছিলাম তখনই দিয়ে দিয়েছি। আপনারা চাইলেন ফুটন্ত জলের মধ্যেও দিতে পারেন, তবে এরকমভাবে দিলে টেস্ট একটু অন্যরকমই লাগে। তো আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এরকমভাবে বানালে বাচ্চাদের জন্য, স্বাস্থ্যের জন্যও খুবই ভালো, আর ঝোলটাও খেতে অসাধারণ লাগে। তো বাচ্চারাও তৃপ্তি করে খেয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন ঝোলটার কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।